আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, একটুখানি ফোঁস করতে শিখুন। চুপ করে থাকবেন না। 5 আটতে আসিনি, 5 আটটার সুযোগ নেই, 5 আটবো না। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলতে এসেছি। দিদির এক আলালের ভাই দুলাল একটুখানি ফোঁস করেছেন। ফোঁস কি ফোঁস করেছেন আপনারা শুনে নিন। এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতে। আমরা যদি ফোঁস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। কি বন্ধুরা, শুনতে পেলে? আপনার আমার মাকে কুৎসা সাজিয়ে দেয়ালে গিয়ে ফটো টানিয়ে দিয়ে আসলে আপনি কি খুলতে পারবেন? বাংলার মানুষের বোঝা উচিত, আমাদের কি বলবো বলুন তো, এসব মানে যেমন ঝাড় তেমন বাস। ঝাড় যেমন বাস তো তেমন হবে, তাই না? এসব নেতাদের কি করা উচিত? 1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, খুব খুশি। খেলা হবে। দিদি 1000 টাকা করে দিচ্ছে, খুব খুশি। হাত পাততে হচ্ছে না, তাই না স্বামীদের কাছে? কতদিন চলবে এভাবে?